নমস্কার বন্ধুরা, আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি মোচার তরকারি বানাবো। তো মোচা এটা আমাদের গাছের মোচা, তো গাছ থেকে 3-4 দিন আগেই এটাকে আমি তুলে রেখেছিলাম বানাবো বলে। তো আজকে এটা আমি বানাবো। তো মোচাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিব, মোচাগুলোকে আগে ছাড়িয়ে নেব। তো কিভাবে ছাড়াবো সেটা আমি আপনাদের দেখাবো। মোচার তরকারি খেতে খুব ভালো লাগে। তো আমি মোচার তরকারির মধ্যে কি দিয়ে বানাবো আর কি কি উপকরণ দেব দেখতে থাকুন, সাথে থাকুন। মোচাটাকে আমি এইভাবে ছাড়াবো। প্রথমে মোচার এই ফুলের এই অংশটাকে আমি বাদ দিয়ে দেবো। তারপর এই যে শুঁটা আছে, এই শুঁটাকে আমি ছাড়িয়ে নেব। নুন হলুদ দিয়ে মোচাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। মোচার সাথে আমি দিয়েছি ছোলা দিয়েছি, ছোলাগুলোকেও তার সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এবার সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে নাবিয়ে নিয়েছি। সিদ্ধ করে এই জলগুলোকে আমি ফেলবো না, রেখেছি এটা আমি। তো আরো এই মোচার তরকারি বানাবার জন্য, মোচা ঘন্ট বানাবার জন্য আর কি কি উপকরণ দেব দেখতে থাকুন, সাথে থাকুন। এর মধ্যে দেবো আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজ নিয়েছি, তেজপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4টে, নারকোল নিয়েছি। নারকোলগুলোকে আমি এটাকে ছোট ছোট করে পিস পিস করে কাটবো এটাকে। তো এটার মধ্যে আমি নারকোল নিয়ে নিয়েছি। আরো এর মধ্যে কি কি উপকরণ দেব দেখতে থাকুন, সাথে থাকুন। কম বেশি সবাই মোচার তরকারি খেতে, মোচার ঘন্ট খেতে বা মোচার বড়া এইসব খেতে সবাই পছন্দ করে। তো আজকে আমি এটা একটু নতুন ধরনের বানাবো। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আর আমার পাশে থাকবেন। এই মশলাটা আমি পেস্ট করব। তো এটার মধ্যে আমি নিয়েছি 1 চামচ জিরা, আর আধা চামচ নিয়েছি আমি ধনে নিয়েছি, আর নিয়েছি আদা। এগুলো আমি সব একসাথে মিক্স করে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভাজতে বসাবো। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। হাফ চামচের মতো নুন দিয়ে দিয়েছি। এক চামচের থেকে একটু কম হলুদ দিয়েছি। এটা ভালো করে নাড়াচাড়া করে দেবো। নুন হলুদটা এখন দিলাম যাতে আলুর মধ্যে ভালো করে মিক্স হয়ে যায় নুন হলুদটা। আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিলাম। এর মধ্যে আরেকটু অল্প তেল দেবো। এবার জিরা আর তেজপাতাটা দিয়ে দেবো। একটা তেজপাতা দেওয়া হয়েছে। এগুলোকে ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে মধ্যখান থেকে দিয়ে দেবো। এবার গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম, জিরা ধনে আদাটা, ওইটা দিয়ে দেবো। এবার ভালো করে এটা নাড়াচাড়া করব। এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেব, লঙ্কা গুঁড়ো। ঝালটা এর মধ্যে আপনারা যেভাবে খান সেই হিসাবে দেবেন।
আমি এটা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। এবার স্বাদ অনুসারে আমি এর মধ্যে লবণটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এবার এর মধ্যে নারকেলগুলো গ্রেট করে রাখা আছে, ওগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করবো। দিলাম যেটাকে পেস্ট করেছিলাম। এবার এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মোচা ছোলাটা দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে এটা কষবো, মিক্স করে নেবো মশলার সাথে ভালো করে। চামচের মতো হলুদ দিলাম এর মধ্যে। এক চামচের মতন এর মধ্যে চিনি দেবো আমি। ভালো করে এটা মিক্স করে নেব। একটু এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচের মতন। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। যেই জলটাই আমি সিদ্ধ করেছিলাম মোচা আর ছোলাটা, ওই জলটাই এর মধ্যে দেব আমি। এবার এই জলটাকে আমি কাজে লাগালাম এমনি এইভাবে এটার মধ্যে। জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো। আপনারা চাইলে ঘি দিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে বাটার দেব। অল্প বাটার দিয়েছি এর মধ্যে। ভালো করে এটা নাড়াচাড়া করে দেব। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবার আমি এটাকে নামিয়ে নেব। মোচা ঘন্ট রেসিপিটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এভাবে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আমি আপনাদের সবার সামনে আসবো কালকে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কাল আবার দেখা হবে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটির পাশে থাকুন।